আচ্ছা। দেখেন লোকাল হোস্ট প্লাস পিএইচপি। তো আজকের হচ্ছে আমরা মাত্র দুইটা ফিল্ড নিয়ে কাজ করব, ঠিক আছে? একদম ফুললি একটু ভালোভাবে বোঝার ট্রাই করবেন। আর ডিজাইন পার্টটা যেটা আছে এই ডিজাইন পার্টটা আপনারা নিজেরা নিজেদের মতো করে নেবেন। আমি ডিজাইনটা একদম সিম্পল ডিজাইন করতেছি। আমি আগে HTML দিয়ে ডিজাইন করি। এইখানে দুইটা আছে, এটা দিয়ে কপি করি। আগেরটা কি ওভাররাইট করতেছি। একেবারেই কোনো ডিজাইন না, একেবারে সবকিছুই সিম্পলের ভিতরে করতেছি। এখানে নিলাম ডিপ ডট কন্টেইনার, এরপর হচ্ছে ফর্ম নিলাম। ফর্মের মেথড হচ্ছে পোস্ট, ফর্ম গ্রুপ, আচ্ছা স্যার, তাহলে পোস্ট আর গেটের মধ্যে স্যার কোনো তফাৎ নেই স্যার, ইউজ করতে পারবো দুইটাই স্যার। আপনি ইউজ করবেন, তবে পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে আপনার ওই যে ইউআরএল এর শো করে, আর পোস্ট মেথডে আপনার ওই নেম গুলো আর ইউআরএল এর শো করে না। দেখেন ইউজার নেম এখানে দিলাম, পাসওয়ার্ড, স্যার শেষে শফি ভাইয়ের একটা সিরিজ রিকমেন্ড করে দিয়েন স্যার। বুঝুন নাই শেষে। স্যার ওই শফি ভাইয়ের একটা ভিডিও, একটা সিরিজ দিয়ে দিয়েন স্যার। বুঝতে পারিনি, একটু আবার বলেন তো। ওই স্যার ওই যে শফি ভাই শিখলাম না স্যার, সেটার একটা ভিডিও সিরিজ দিয়েন স্যার। আচ্ছা আচ্ছা স্যার। আচ্ছা, এখান থেকে আমি দিলাম লগ ইন। দেখেন আমার এইখানে একটা পেজ করা আছে, আমি এটাতে একেবারেই এখানে দেখেন কোনো সিম্পল একটা ডিজাইন করছি। একটা ইউজার নেম পাসওয়ার্ড আছে, এখানে নিচে আবার ইউজার নেম আছে, এটা তো লাগবে না। এরপর হচ্ছে যদি কারো ইউজার নেমটা না থাকে তাহলে সে কি করবে, লগ ইন করবে। এখানে ব্রেক দিয়ে আমি এখান থেকে দিলাম ট্যাগের মাধ্যমে রেজিস্টার ডট পিএইচপি। স্যার
এখানে সাইন আপও দিতে পারেন স্যার। আচ্ছা এখানে দেখেন, তো এখানে তো লগ ইন করবে, বাটনটাকে যদি একটু ডিজাইন করতে চাই, বাটন বাটন প্রাইমারি। আচ্ছা এরকম অবস্থায় আছে। এখন যদি কেউ রেজিস্ট্রেশন না করে থাকে তাহলে রেজিস্ট্রেশনের একটা পেজ থাকা উচিত। তাহলে আমি এইটাকে কপি করি আর একটা রেজিস্ট্রেশনের আর একটা পেজ করি, রেজিস্ট্রেশন ডট পিএইচপি। ইউজার নেমের পরে এখানে আর একটা নতুন অপশন দিয়ে দিতেছি, ফুল নেম। তাহলে এখানে লিখবো অলরেডি রেজিস্টার্ড, লগ ইন হেয়ার। আমরা একটু ডিজাইন পার্টটাকে দেখে আসি। এই যে এখানে রেজিস্টার হেয়ার, যদি কেউ রেজিস্ট্রেশন না করে থাকে তাহলে এখান থেকে রেজিস্ট্রেশন করবে। এটার নাম তো দিতে হবে রেজিস্টার। দেখেন আমি এখানে যদি কেউ লগ ইন না করে, যদি কারো, এটা হচ্ছে মূলত লগ ইন পেজ, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করবে। ইউজার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। যদি কেউ রেজিস্ট্রেশন না করে থাকে তাহলে এখানে সে রেজিস্ট্রেশন করবে। এখানে ইউজার নেম দেবে, ফুল নেম দেবে, পাসওয়ার্ড দেবে, রেজিস্টারে ক্লিক করলে রেজিস্টার হয়ে যাবে। আচ্ছা তাহলে আমার ডাটাবেজে যে টেবিলটা হবে সেখানে ফিল্ড থাকবে কয়টা বলেন তো? এই ডাটাটা যদি আমার রাখতে হয় ডাটাবেজে তাহলে তিনটা কয়টা স্যার, ফিল্ড? তিনটা স্যার। তিনটা। ইউজার নেম, ফুল নেম এবং হচ্ছে পাসওয়ার্ডটা স্টোর করার জন্য পাসওয়ার্ড। আচ্ছা তাহলে আমি লোকাল হোস্টে চলে যাচ্ছি। আচ্ছা আপনাদের অ্যাটেন্ডেন্স বাকি ছিল যেন কার? অ্যাটেন্ডেন্স কি দেয়া লাগবে, আছে কারো বাকি আপনাদের? আমি বাকি ছিলাম। কি নাম? অর্ঘ। আচ্ছা, আর কেউ আছেন যে অ্যাটেন্ডেন্স দিতে পারেন না? আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো অনেক। দেখেন আমার এখানে এলইডিপি ডাটাবেস, আমি আজকে নতুন করে একটা ডাটাবেস তৈরি করি। দেখেন আমি আজকে একটা ডাটাবেস তৈরি করব এলইডিপি লট 1 নামে একটা ডাটাবেস তৈরি করলাম। একেবারে সব নতুন করে ডাটাবেস তৈরি করি। এখানে দেখেন এই যে এলইডিপি লট 1 নামে একটা ডাটাবেস তৈরি করে ফেললাম। তাহলে আমি একটু নোট রাখি যে ডাটাবেস নেম হচ্ছে এলইডিপি লট 1। এখন একটা টেবিল তৈরি করতে হবে। টেবিলের নামটা আমি দিলাম আমার ইচ্ছা মতো, ধরুন ইউজার নামে একটা টেবিল তৈরি করলাম। ফিল্ড হবে, কলাম হবে 3টা। তাহলে এখানে হচ্ছে কি ইউজার নেম থাকবে, এখানে থাকবে কি ফুল নেম, এখানে থাকবে কি পাসওয়ার্ড। আচ্ছা সবগুলোকে আমি বারবার করতেছি। ইউজার নেম সর্বোচ্চ 100 হইতে পারে, এটা হইতে পারে সর্বোচ্চ 100, পাসওয়ার্ডও দিয়ে দিলাম সর্বোচ্চ 100 হইতে পারে। আমি সেভ করে দিলাম। সেভ করলে আমার দেখেন ইউজার নামে একটা টেবিল তৈরি হয়ে গেল। এই যে দেখেন ইউজার নামের টেবিল, ইউজার নামের এই যে ইউজার নেম, ফুল নেম, পাসওয়ার্ড, এখানে কোনো ডাটা নাই। এখন তাহলে রেজিস্ট্রেশন পেজের কাজটা আমরা আগে করব। এখন আমরা আলাদা আলাদা পেজে না করে আমাদের এইখানে রেজিস্ট্রেশন পেজ, রেজিস্ট্রেশন ডট পিএইচপি, এখানেই হচ্ছে আমরা কাজ করব। তাহলে
পিএইচপি এর ফাইলটা আমরা এখানেই লিখতে পারবো, পিএইচপি এর কোডগুলো। আচ্ছা, এখান থেকে দেখেন নেম দিতে হবে আগে। এটার নেম দিলাম ইউজার নেম, এটার দিলাম নেম, পাসওয়ার্ড, আর বাটনের নাম দেব কি রেজিস্টার। আচ্ছা, যদি আপনি এই পেজেই আপনি এই কোডগুলো লিখতে চান তাহলে আপনারা এখানেই লিখে দিবেন পিএইচপিটা। আর আরেকটা পেজের ক্ষেত্রে আমি লিখতেছি, এখান থেকে লিখলাম আমি ইফ ইফ ইট সেট, যেহেতু আমার পোস্ট মেথডে আমি দিয়ে দিচ্ছি, যদি এই যে বাটনের নেমটাকে আমি দিয়ে দিচ্ছি, যদি রেজিস্ট্রেশনের রিকোয়েস্টটা আসে তাহলে কি করবে, এখান থেকে ইউজার নেমটাকে ধরবে, ইউজার পাসওয়ার্ডটাকে ধরবে এখান থেকে পাস, এই যে পাস নাম দেওয়া আছে, আর নেমটাকে ধরবে ফুল নেম, যেটা এই নামটাকে দিয়ে ধরবে। এটাকে ধরা কমপ্লিট হয়ে গেল। এখন আমি তিনটা ডাটা আমি পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরে এরপরে আমার ডাটা ইনসার্ট করব কিভাবে, এই টেবিল থেকে যদি এসকিউএল এ যাই, এখান থেকে যদি ইনসার্টে ক্লিক করি, ইনসার্টে ক্লিক করলে দেখেন আমি এখানে একটা কোয়েরি লিখব। কোয়েরি ইজ ইকুয়াল টু, টোটালটাই আছে, শুধুমাত্র ভ্যালুগুলো আমি বসাবো। তাহলে প্রথমে বসাতে হবে স্যার, কারণ, বলেন। এই যে স্যার ভেরিয়েবল গুলো উলট পালট হলে সমস্যা নেই, কিন্তু ভ্যালু গুলাতে ঠিক ডাটাবেজের মতোই বসাইতে হবে, তাই না স্যার? ওগুলো উলট এই পালট এই হলে সিরিয়ালে বসানো লাগবে, যেমন প্রথমে ইউজার নেম, তারপরে ফুল নেম বসাবেন, তারপরে পাসওয়ার্ড। আপনি যদি এই সিকোয়েন্সটা ফলো করবেন, ঠিক আছে। আর আপনার হ্যাঁ যদি স্যার, শুরুতে এটা ফুল ঠিক নেম থাকতো তাইলে ফুল নেম দিতেন। স্যার, এটা ঠিক রাখবো স্যার। ওই যে উপরে ইউজার পাসওয়ার্ড ওইটা যদি এলোমেলো হয় তাহলে কি এইটা সমস্যা হবে এলোমেলো স্যার? হলে কোনো সমস্যা নেই। হ্যাঁ স্যার, ওইটাই বলতে চাই স্যার। আচ্ছা। আচ্ছা, একটু খেয়াল করেন, তাহলে আমি এখান থেকে সেমিকোলন দিলাম, যেহেতু সবগুলো ভার্কার, সো এখানে সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হবে। আচ্ছা, এখন ডাটাবেজে পাঠানোর জন্য আমার একটা অবজেক্ট, কানেকশন অবজেক্ট লাগবে। তাহলে একটা কানেকশন তৈরি করার জন্য অবজেক্ট ইজ ইকুয়াল টু নিউ মাই এসকিউএল আই, এখান থেকে দিলাম লোকাল হোস্ট, পরে হচ্ছে কি ডাটাবেজের ইউজার নেম হচ্ছে রুট, পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক, আর ডাটাবেজ নাম কি এলইডিপি লট 1। এখন এই, স্যার, আমরা এই কানেকশনটা উপরে দিতাম স্যার, এটা নিচে দিলে সমস্যা নেই স্যার। আচ্ছা দেখেন আপনার এই কানেকশনটা লাগবে কখন, এখানে হচ্ছে দেখেন আমি কি করছি, অবজেক্টের মাধ্যমে আমি কোয়েরিটা পাস করছি, এটা কোয়েরি কিউ লিখলাম ভেরিয়েবলের নাম। আচ্ছা, আমার অবজেক্টটা লাগছে কখন, এখন না। এখন আপনি এইটা চাইলে একেবারে এখানেও ডিক্লেয়ার করে রাখতে পারেন, আবার চাইলে ঠিক এইটার আগেও ডিক্লেয়ার করতে পারেন, অর্থাৎ এই কোয়েরিটা কল করার আগে যে কোনো এক জায়গায় এইটাকে নিলেই হবে। ওকে, আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি তে চলে যাচ্ছি। এখান থেকে দেখেন রেজিস্ট্রেশন ডট পিএইচপি, আমি একটা নাম লিখি এমডি। আচ্ছা, এখানে শুধু তরিকুল লিখলাম, ইউজার নেম ফুল নেম দিলাম তরিকুল ইসলাম, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4। রেজিস্টারে আমি ক্লিক করলাম, যদি আমি ইউজার টেবিলে যাই তাহলে দেখেন অলরেডি একটা ডাটা চলে আসছে। এখন রেজিস্ট্রেশনের এখানে যদি আপনি একটা মেসেজ পেতে চান তাহলে এইখানে এইভাবে লিখতে পারেন, কোয়েরিটা এখানে দিয়ে আপনি এখানে ইকো করে দিতে পারেন রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন সাকসেসফুল,
এলস দিয়ে দিতে পারেন রেজিস্ট্রেশন ফেইলড। আচ্ছা, তাহলে কি করব, এই টোটাল টুকুনকে কন্টেইনারের ভিতরেই রাখি। আচ্ছা, কন্টেইনারের ভিতরে রাখলে কি হবে দেখেন, আমি যদি একটু রিফ্রেশ করি, এরপরে যদি আমি এখান থেকে আরেকটা নাম দিই, মনে করেন মুরাদ 123 পাসওয়ার্ড দিলাম। আমি এখানে যদি রেজিস্ট্রেশন করি, দেখেন এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুল লেখা আসছে। আচ্ছা, এখানে একটা ডাবল আছে। ওকে, একটা নতুন করি, নিউ নিউ নেম 1234, যদি সাবমিট করি, এই যে দেখেন রেজিস্ট্রেশন সাকসেসফুল। এখন এইটার যদি কোনো কালার করতে চান, তাহলে আপনি কি করবেন, এইখানে আপনি একটা ডিভ নিয়ে নিতে পারেন চাইলে। এখানে আমি একটা ক্লাস দিলাম টেক্সট, স্যার ওটা ডিপ ছাড়াও H1 ট্যাগ বা অন্য ট্যাগও নেওয়া যায় স্যার, তাই না স্যার? সমস্যা নেই। কোনো টেক্সট ডিপটা ছাড়া তো ক্লোজ। আসলে আমরা কালার করতে পারবো না। এই যে দেখেন রেজিস্ট্রেশন সাকসেসফুল, অর্থাৎ রিফ্রেশ করার কারণে চলে আসছে। তাহলে আমরা যদি এখন একটু রিফ্রেশ করি, দেখেন এখানে ডাবল ডাবল চলে আসছে সবকিছু। তো আমার এখানে ডাটা যেগুলো আছে আমি সবগুলোকে ডিলিট করে দিচ্ছি। তাহলে এসকিউএল এ এসে আমি সব ডিলিট করে দিতেছি, ডাটাবেস সব খালি হয়ে গেল। আচ্ছা, এখন তাহলে আমরা একটা একটা রেজিস্ট্রেশন করি, শুধু নাম দিলাম তরিকুল, এমডি তরিকুল ইসলাম, পাসওয়ার্ড 1234। যদি আমি রেজিস্ট্রেশনে ক্লিক করি, এই যে নিচে রেজিস্ট্রেশন সাকসেসফুল। তাহলে রেজিস্ট্রেশন যদি সাকসেসফুল হয়, তাহলে আমার এখন যেতে হবে কোথায়, লগইন পেজে। তাহলে আমি যদি এখানে লগইনে ক্লিক করি, চলে আসলো লগইন পেজে। এখন লগইন পেজে যদি এখানে লগইন করে, তাহলে কি করতে হবে, আমার সাকসেসফুলি ওরে লগইন করাই দিতে হবে। আচ্ছা, দেখেন এখানে কি কি আছে, এখানে হচ্ছে একটা ইনপুট ফিল্ড আছে, নেম আছে, ইউজার নেম লিখলাম, এখানে ইউজার, এটার নাম হচ্ছে ইউজার আর এটার নাম হচ্ছে পাসওয়ার্ড। এখানে হচ্ছে আমি একটা পিএইচপি দিয়ে কোড করি। আমি এখানে বললাম যে ইফ, স্যার এই পিএসপি কোডটা মিডিলে শেষে এটার কি তফাৎ আছে কোনো স্যার? বুঝিনি। এই পিএসপি কোডটা স্যার শেষে কোনো সময় বডির উপরে কোনো সময় এই ট্যাগের গুলার মাঝখানে লিখতেছেন। আচ্ছা, দেখেন আমি এইখানে একটা মেসেজ শো করতে চাইছি এই যে রেজিস্ট্রেশনে। এখন আমি যদি এইটা এইখানে দিতাম, তাও সমস্যা ছিল না। তখন কি হইতো, তো এই লেখাটা, এই কোডটুকুন তো আমার এই কন্টেইনারের বাইরে, তাই না? তাইলে আমার এই যে সাকসেসফুল মেসেজটা একদম এই শুরু থেকে দেখাইতো। আমি একটু আবার দেখাই। কোন জায়গায় সমস্যা, 51 নাম্বার লাইন। আচ্ছা, লগ ইন পেজ, আমার তো রেজিস্ট্রেশন পেজে কাজ। এখন দেখেন আমি যদি নতুন একটা রেজিস্ট্রেশন করি, মুরাদ 1234 দিলাম। এখন যদি রেজিস্ট্রেশন করি, দেখেন কন্টেইনারের বাইরে থাকার কারণে জাস্ট রেজিস্ট্রেশন সাকসেসফুলটা এই একদম বডি বরাবর আসছে, এই এতটুকু আর কিছু না। তো আমি লগ ইন পেজে চলে আসলাম। এখন লগ ইন পেজে আমরা কাজ করি। এই যে দেখেন ইফ দিলাম, ইফ ইজ সেট। এখন এই বাটনের আমরা একটা নেম দেব, লগ ইন। যদি
এখান থেকে পোস্ট মেথডে যদি লগইনটা পাওয়া যায়, তাহলে আমি ইউজার নেমটাকে ধরবো, পোস্ট ইউজার দিয়া, আর পাসওয়ার্ডটাকে আমি ধরবো পোস্ট পাসওয়ার্ড দিয়া। আচ্ছা দেখেন, এখন ডাটাবেজে আমার চেক করার জন্য অবশ্যই একটা কানেকশন লাগবে, তো কানেকশনটাও নিয়ে নেই। অবজেক্ট ইজ ইকুয়াল টু, আমার এইখানে অলরেডি লাইনটা লেখা আছে, আমি এই লাইনটাকে নিয়ে আসতেছি, নিয়ে নিলাম। আচ্ছা, এরপরে আমার এই ইউজার যে আইডি পাসওয়ার্ডটাকে ইনপুট দিল, এটা ডাটাবেজে আছে কিনা এক্সিস্টিং, সেইটাকে চেক করা দরকার। তাহলে আমি একটা কোয়েরি লিখবো। এখান থেকে দেখেন, এই যে ইউজার টেবিলটাতে ক্লিক করলাম, এসকিউএল এ ক্লিক করলাম, সিলেক্টে ক্লিক করলাম, ঠিক টোটাল কোয়েরিটাকে আমি নিয়ে আসতেছি। কোয়েরি ইজ ইকুয়াল টু, আচ্ছা হোয়ার আছে, তো এখান থেকে আমার বলতে হবে হোয়ার ইউজার নেম ইজ ইকুয়াল টু, ইউজার নেম বলতে দেখেন ইউজার টেবিলে যদি আমরা একটু আসি, এই যে ইউজার নেম, প্রথমে লিখতে হবে ডাটাবেজের এই ইউজার নেম ইজ ইকুয়াল টু ইউজার যেটি ইনপুট দিচ্ছে এই সেম ইউজার নেমটা আছে কিনা, এন্ড ডাটাবেজের এখানে যে পাসওয়ার্ড আছে, এই যে পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু এই যে ইউজার যে পাসওয়ার্ডটা দিয়েছে এই নামে কোনো রো এক্সিস্টিং আছে কিনা। যেহেতু দুইটা ভাগের একটা টেক্সট, এই কারণে সিঙ্গেল কোটেশন দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমার কোয়েরিটা রান করি। অবজেক্ট কোয়েরি, এই কিউটাকে আমি রান করলাম। আচ্ছা, এখন আমি খুঁজতেছি কি যে এই নামে কোনো ইউজার আইডি পাসওয়ার্ড আছে কিনা, তাহলে সে আমাকে কোনো একটা রেজাল্ট দেবে। তাহলে রেজাল্টটাকে ধরে রাখার জন্য আমি নিলাম রেজাল্ট ইজ ইকুয়াল টু, এটার মধ্যে রেখে দিলাম। এখন রেজাল্টের মধ্যে কয়টা রো আছে সেটা আমি কাউন্ট করব। এখানে একটা কাউন্ট নামে একটা ভেরিয়েবল করলাম, আমি বললাম যে মাই এসকিউএল আই নাম রোস। এখান থেকে আমি রেজিস্ট্রেশনটাকে এটাকে আমি কাউন্ট করে দিলাম। কাউন্ট করার পরে এখন যদি একটা রো পাওয়া যায়, আমি এখানে ক্লিক করব যে এই যে কাউন্ট ইকুয়াল ইকুয়াল, যদি একটা রো যদি পাওয়া যায়, তাহলে আমি এখান থেকে ইকো করি লগ ইন সাকসেস, আদারওয়াইজ ইকো করি ফেইল্ড। আচ্ছা, এখন তাহলে আমরা লগ ইন করি। আমার এখানে দুইটা ডাটা আছে, দেখেন ডাটাবেজে আমি দুইটা রেজিস্ট্রেশন করছি, তরিকুল নামে একটা, মুরাদ নামে একটা। এখন আমি যদি এখানে তরিকুল ইউজার নেম দিলাম 1234 দেই, পাসওয়ার্ড, লগ ইন করি, দেখেন লগ ইন সাকসেস। আমি যদি এখানে ভুল আইডি পাসওয়ার্ড দিই, লেখা আসতেছে ফেইল্ড। তাহলে লগ ইন সাকসেস আসতেছে, লগ ইন ফেইল্ড আসতেছে। এতটুকুন কি বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার, পাচ্ছি স্যার। আচ্ছা, এখন দেখেন আমি চাচ্ছি যে প্রত্যেকটা ইউজার লগ ইন করলে তার নিজের পার্সোনাল ডাটাটা সে দেখতে পারবে। তাইলে পার্সোনাল ডাটা দেখার জন্য আমরা আরেকটা ফাইল করি, পার্সোনাল ডট পিএইচপি নামে একটা ফাইল করি। অর্থাৎ প্রত্যেকটা ইউজার যদি লগ ইন করে, তাহলে সে কি করবে, এইখানে যদি কোনো ইউজার লগ ইন করে তাহলে তার পার্সোনাল ডাটাটা দেখতে পারবে। পার্সোনাল ডাটার একটা ফরম্যাট আমি ডিজাইন করে ফেলি। ফর্মটা তো বাদ, এখান থেকে আমি কি করলাম, আমি এখান থেকে নিলাম, ধরেন টেবিল নিলাম, একটা টেবিল আকারে দেখতে পারবে। হেড টিএইচ ইউজার নেম, এখান থেকে দেখেন আমি লিখি ইউর ইউজার নেম
আইডিতে দিলাম ইউজার নেম, ইওর পাসওয়ার্ড, যদিও পাসওয়ার্ড গুলো দেখায় না, আমার যেহেতু একটা ফিল্ড আছে ইওর ফুল নেম। আচ্ছা, আমরা একটু দেখি, এখান থেকে পার্সোনাল ডট পিএইচপি তে চলে যাচ্ছি। পার্সোনাল ডট পিএইচপি, এখানে দেখেন ইওর ইউজার নেম, পাসওয়ার্ড, ফুল নেম। এখানে টেবিলের সাথে ক্লাস দিলাম, টেবিল, টেবিল প্রাইমারি দিলাম, রিফ্রেশ করি। দেখেন এখানে ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে, টেবিল বর্ডার্ড। আচ্ছা, এখন যে ইউজার এখানে লগ ইন করবে সেই ইউজারের আমি চাচ্ছি এখানে ইউজার নেমটা দেখাবে। আচ্ছা, যদি কেউ লগ ইন করতে না পারে, যদি কোনো লগ ইন যদি কেউ না করে আসে, তাহলে কি তাকে আমি এই পেজটা দেখতে দেবো বলেন তো? না কারণ স্যার। এটা হচ্ছে যেটা লগ ইন ফিচার থাকে, যেমন আপনার টাইম লাইনে আপনি লগ ইন করা ছাড়া আপনি ওই পেজে থাকতে পারেন না, তাহলে আমি এইটাকে লগ ইন করা ছাড়া থাকতে দেবো না। তাহলে কিভাবে লগ ইন আছে বুঝবো কিভাবে? কুকির মাধ্যমে। তাহলে আমি এখান থেকে বললাম যে ইফ ইজ সেট, এখান থেকে নট ইজ সেট দিয়ে দিলাম, যদি কুকি ইউজার নামে কোনো কুকি যদি না থাকে তাহলে কি হবে, হেডারের মাধ্যমে লোকেশন আমি দিয়ে দেবো কোথায়, লগইন ডট পিএইচপি তে। তাহলে আমার তো আপাতত কোনো কুকি সেট করা নাই, যদি না থাকে এখন রিফ্রেশ দিলেই দেখবেন যে আর এখানে বসা যাচ্ছে না, পাঠাই দিতেছে। এলস আদারওয়াইজ কি হবে, আদারওয়াইজ এটা দেখাবে, ব্র্যাকেট ক্লোজ করব। হেডারটা কি স্যার এখানে একটা কোড স্যার? এটা একটা ফাংশন, হেডারটা একটা ফাংশন যে এক পেজ থেকে আরেক পেজে নিয়ে যায়। অর্থাৎ যদি আপনি কুকিটা সেট করা না থাকে তাহলে আপনাকে এই লগইন পেজে নিয়ে যাবে, এটা হচ্ছে ওর কাজ। যেমন আমি যদি এখন এখান থেকে পার্সোনাল ডট পিএইচপি দিই, তখন আপনি এখানে আর বসতে পারতেছেন না। এখন দেখেন আমি যদি সাকসেসফুলি লগ ইন করতে পারি, লগ ইন সাকসেসটা না লিখে আমি এখন কি করব, ওই কুকিটাকে আমি সেট করব। তাহলে আমি দিলাম যে সেট কুকি, ইউজার নামে আমি একটা কুকি সেট করব, যার ভ্যালু দেব এই যে ইউজার নেম, এই যে ইউজার নেমটা। টাইম দেব কতক্ষণ, টাইম প্লাস 60 গুণ, মনে করেন 1 ঘন্টা দিয়ে দিলাম। মানে কুকি একটা সেট করে দিলাম। এরপরে হচ্ছে কি করব, হেডার, লোকেশন, পার্সোনাল ডট পিএইচপি। আচ্ছা, এখন একটু আমরা এইখানে একটু কোডগুলো বোঝার ট্রাই করি। দেখেন আমি লগইন ডট পিএইচপি তে আছি, রেজিস্ট্রেশন থেকে ইনসার্ট আমরা আগে থেকেই পারি আশা করি। দেখেন আমি এখানে আইডি দিলাম, পাসওয়ার্ড দিলাম, 1 2 3 4 লিখলাম। লগইন দিলে ও আমাকে পার্সোনাল ডট পিএইচপি তে নিয়ে আসতেছে। কেন? দেখেন আমি আইডি পাসওয়ার্ড দুইটাকে ধরলাম এইটার মাধ্যমে চেক করলাম যে আইডি পাসওয়ার্ড ডাটাবেজে আমি কুয়েরি একটা রান করলাম। কুয়েরি রান করলে এইটার মাধ্যমে আমি দেখলাম যে আসলেই এক্সিস্টিং আছে কিনা, আইডি পাসওয়ার্ডটা সঠিক কিনা। যদি সঠিক থাকে তাহলে আমি একটা কুকি সেট করতেছি এবং হেডারের মাধ্যমে আমি লগইন ডট পিএইচপি থেকে ওরে পার্সোনাল ডট পিএইচপি তে নিয়ে যাচ্ছি। আমরা লগ ইন করলে কি আমাদের ফেসবুকের হোম পেজে যেরকম চলে যায় ওই রকম, লগ ইন পেজ থেকে যেরকম ফেসবুকের হোম পেজে চলে যায় ওই রকম ব্যাপারটা। এখন দেখেন আমি পার্সোনাল ডট পিএইচপি তে আসলাম, এখন এখানে যে লগ ইন করবে তার নামটা এখানে দেখা যাবে। তাহলে আমার কুকির ভিতরে কিন্তু কন্ট্যাক্টটা আছে। তাহলে আমি একটু ইউজার নেমটা আছে, ইউজার নেমটাকে একটু ধরি, কুকি কন্ট্যাক্ট, এই কুকির ভিতরে আমি কন্ট্যাক্ট নেমটা ধরলাম। এখন
আমি বর্তমানে কোন ইউজার, যে ইউজার এখানে লগ ইন করা আছে, ইউজারের নামটা আমি পেয়ে গেলাম। অর্থাৎ এখান থেকে যদি দেখাই, এই কুকির ভ্যালু হচ্ছে তরিকুল, তাহলে আমার এই ইউজারের মধ্যে আসবে, এই ইউজারের মধ্যে তরিকুলটা অ্যাসাইন হবে। এখন আমি একটু কাজ করব, এখান থেকে এই অবজেক্টটা নিয়ে আসবো। এখন এই ইউজারের ডাটাগুলো আমার নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য কি করব, localhost/phpMyAdmin এ গেলাম, সিলেক্ট দিয়ে আমি এইটাকে কপি করে আমি সিলেক্টে ক্লিক করলেই আপনি কমান্ডটা পেয়ে যাবেন। তাহলে আমি একটা কোয়েরি লিখি, কোয়েরিটাকে আমি লিখলাম where, এখান থেকে এই যে ডাটাবেজের ইউজার নেম ইজ ইকুয়াল টু এই যে ইউজারটা, এটাকে দিয়ে দেব, এটাকে সিঙ্গেল স্যার কোটেশন কোনো দিয়ে সময় দেব। কমান্ডটা পাচ্ছি ইনসার্টে, কোনো সময় সিলেক্টে স্যার। বুঝিনি, কমান্ডটা স্যার কোনো সময় ইনসার্টে পাচ্ছি, আবার কোনো সময় সিলেক্টে। কোন সময় ইনসার্টে পাচ্ছেন, কোন সময় সিলেক্টে পাচ্ছেন। এইবারে হ্যাঁ স্যার। দেখেন, যখন আপনি নতুন রেজিস্ট্রেশন করবেন তখন তো আপনি ইনসার্ট করবেন, এই কারণে ইনসার্টে দিবেন। আর যখন আমার, এখন তো আমার এই যে ইউজারটা আছে, এই ইউজারের তথ্যগুলো আমার দেখা দরকার, অর্থাৎ তথ্যটা আমি দেখতে চাচ্ছি, দেখার জন্য সিলেক্ট। ঠিক আছে, এই আর কি। আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার। তো এখান থেকে আমি অবজেক্ট থেকে আমি নিলাম কোয়েরি কিউ। আচ্ছা, এখান থেকে আমি রেজাল্ট, যেহেতু ও একটা তথ্য আমাকে দেবে, এই কারণে রেজাল্টের মধ্যে আমি রেখে দিলাম। এরপর কি করব, রেজাল্ট ইজ ইকুয়াল টু মাই SQLi ফিট রে। ফিচারে কাকে করব, এই রেজাল্টকে আমি করলাম। আচ্ছা, রেজাল্টটাকে ফেচ করা লাগে কেন? কারণ হচ্ছে একাধিক, অর্থাৎ কোনো একটা রো ফেচ না করলে আমি ওই রোটা দেখতে পারি না। এখানে যদি মনে করেন 4টা ইউজারের ডাটা আসতো, তাইলে এই প্রথমবার ফেচ করলে প্রথম ইউজারের ডাটা দেখাইতো, দ্বিতীয়বার ফেচ করলে দ্বিতীয় ইউজারের ডাটা দেখাইতো। আমার যেহেতু এখানে একজন ইউজারই আসবে, তো আমি এখানে একবার ফেচ করে নিলাম। ফেচ করার পরে এখন দেখেন আমার এখানে এটাকে, এইখানে দেখেন এখানে ইউজার নেমের জায়গায় এখানে কি হবে, আমি এখানে পিএসপি দিলাম, ইকো করব কাকে, নেম, অর্থাৎ এই রেজাল্ট ভেরিয়েবলটা আমি নেব। তারপরে ডাটাবেজের যে এখানে ই আছে, এখানে এই যে ডাটাবেজের যে ইউজার নেম, এইটাকে আমি প্রিন্ট করতে চাচ্ছি, অর্থাৎ এইটা তো ডাটাবেজের, এই যে ইউজার নেমটাকে আমি প্রিন্ট করতে চাচ্ছি। তাহলে দেখেন এখন চলে আসলো ইউজার নেম। আমি যদি রিফ্রেশ করি, দেখেন 8 নাম্বার লাইনে সমস্যা। 8 নাম্বার লাইনে কি সমস্যা দেখি তো, কন্টাক্ট, আসলে এটা তো ইউজার নামে ছিল, এই কারণে এখানে সমস্যা হয়েছে। রিফ্রেশ করলে দেখেন, এই যে দেখেন অলরেডি ইউজার নেমের জায়গায় তরিকুলটা বসে গেছে। আমি যদি এখানে পাসওয়ার্ডের জায়গায় এটাকেও যদি আমি ডাইনামিক করতে চাই, চিহ্ন পিএসপি, আমি এখানে ইকো দেব রেজাল্ট মধ্যে পাসওয়ার্ড। তাহলে দেখেন এই ইউজার লগ ইন করলো, এই ইউজারের পাসওয়ার্ডটাও এখানে দেখা যাচ্ছে। ইওর ফুল নেম, তাহলে ফুল নেমটাকেও যদি ডাইনামিক করি, এই যে এখানে ফুল নেমটাকে কেটে দিয়ে এখানে হচ্ছে রেজাল্ট ফুল নেম। এখন যদি আমি রিফ্রেশ করি, দেখেন প্রত্যেকটা নাম দেখা যাচ্ছে। এখন আমার যদি একটা লগ আউট বাটন থাকা উচিত, এখানে লগ আউট বাটন যদি রাখি, আমি শুরুতে রেখে দিচ্ছি একটা লগ আউট বাটন, ডিভ, এখানে একটা মার্জিন দিয়ে দিচ্ছি MOI, এখানে ডিভ ডট কন্টেইনার। সেখানে এ ট্যাগের সাথে আমি দিলাম লগআউট ডট পিএসপি। হ্যাঁ, বাটনটার একটু ডিজাইন করি, বিটিএন বিটিএন ডেঞ্জার। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে
লগ আউট পেজ দিলাম একটা। ওকে, আচ্ছা লগ আউট দিলে আমি চাচ্ছি লগ আউট হয়ে যাবে। এখন এটা লগ ইন আছে কিসের কারণে? আমার কুকিটা আছে এইখানে, এই কারণে হচ্ছে লগ ইন আছে। তাহলে আমি যদি লগ আউট করতে চাই, তাহলে আমার লগ আউট ডট পিএসপি নামে একটা ফাইল করছি, এই নামে তো কোনো ফাইল নাই, তাহলে একটা ফাইল তৈরি করে ফেলি, লগ আউট ডট পিএসপি। তাহলে আমার লগ ইন সেশন ছিল কোনটা? একটা কুকি ছিল। তাহলে আমি কুকিটাকে ডিলিট করে দিলেই লগ আউট হয়ে যাবে। সেট কুকি, কুকিটার নাম ছিল কি? ইউজার। আর কুকিটার ভ্যালু আমি ব্ল্যাঙ্ক করে দেব, আর সময়টা দিয়ে দেব কি? টাইম থেকে মাইনাস করে দেব 60 ইন্টু 60 ইন্টু 24 ইন্টু 365, একদম 1 বছর পিছনে পাঠিয়ে দিলাম। কাজ শেষ। এরপরে হেডার থেকে লোকেশন। মূলত হচ্ছে একটা কুকিকে ডিলিট করার কোনো ওয়ে নাই। আপনি যদি কুকিটার টাইমটাকে বর্তমান টাইম থেকে পিছনে সরাই দেন, যেমন এখানে মাইনাস দিয়ে দিয়েছি, তাইলেই অটোমেটিক কুকিটা ডিলিট। এছাড়া কুকি ডিলিটের কোনো অপশন নাই। তারপরে লোকেশন দিয়ে লগ ইন ডট পিএসপি দেব। এই যে দেখেন লগ ইন পেজে পাঠিয়ে দিল। তো এখন যদি আমি মুরাদ নাম দিয়ে লগ ইন করি, 1 2 3 4 লগ ইন করলাম, দেখেন এই যে মুরাদের ইনফরমেশন গুলো, লগ আউট করলাম। তরিকুল দিয়ে যদি লগ ইন করি, 1 2 3 4 যদি লগ ইন করি, দেখেন তরিকুলের ইনফরমেশন। লগ আউট করি, আর একটা নতুন রেজিস্টার করি এখন, আব্দুল্লাহ আল মামুন। আচ্ছা, এটা ইউজার নেম দিচ্ছি আব্দুল্লাহ, ABDULLAS। ফুল নেম দিচ্ছি আব্দুল্লাহ আল মামুন। পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 1 2 3। রেজিস্ট্রেশন করলাম, রেজিস্ট্রেশন সাকসেসফুল। এখন যদি লগ ইন করি, আব্দুল্লাহ, পাসওয়ার্ড 1 2 3 1 2 3। এখন যদি আমি লগ ইন করি, তাহলে দেখেন এই যে এইমাত্র আমি একটা আইডি ক্রিয়েট করছি, তার ডাটাগুলো দেখা যাচ্ছে। আপনি যদি এইখানে ইউআরএলটা আমি কপি করি, পাশের ট্যাবে যদি দেই, তবুও কিন্তু এটা দেখা যাচ্ছে। কিন্তু আমি যদি এখানে লগ আউট করে দেই, তারপরে ইউআরএলটাকে যদি পেস্ট করে দেই, কিন্তু তা কিন্তু ঢুকবে না, কারণ আমি অলরেডি লগ আউট ডট পিএসপি তে এসে কুকিটাকে ডিলিট করে ফেলছি। আর যখন লগ ইন করবেন, কুকিটা আবার তৈরি হয়ে যাবে, তারপরে লগ ইন পেজে যাবে। ওকে, হ্যালো। জি স্যার।